এই বাইকটা চলছে হচ্ছে 80,000 কিলো। 80,000 কিলোর পর ইঞ্জিনটা ডাউন করা হলো। একটা কারণে আসলে ডাউন করলাম, কারণ এই গাড়িটা রাস্তায় বন্ধ হয়ে যায় এবং এই গাড়ি স্টার্ট নেয় না। তো যাই হোক, আমরা করবো কাজ, একটু সময় নিয়ে চাইছিলাম, কিন্তু সেটা আর হয়নি। তো আজকের মনে এটা বাইকটা খোলা হয়েছে, আমাদের ফুল ইঞ্জিন ডাউন করা হলো এবং দেখতে পাচ্ছেন গাড়িটা। আর এখানে ইঞ্জিনের যে পার্টটা, এই ইঞ্জিনটা এখানে রিভিল করবো, যেহেতু রেডি করা আছে। আর এখানে কিছু রেট আছে, ক্লাস কার্ডের মাল এই পাশে। 80,000 কিলো বাইক চালানোর পর এই বাইকটা আমরা ইঞ্জিনটা ডাউন করলাম এবং এটার যা বলতে যেটা প্রয়োজন আছে সেটা করব, আর যেটা প্রয়োজন নাই সেটা দরকার নেই করা। যাই হোক, আর কিছু ফালতু মানুষ আছে, হ্যাঁ, যারা গাড়ির সম্বন্ধে কিছু বোঝে না, উল্টাপাল্টা কমেন্ট করে। ঠিক আছে, আগে আপনারা নিজে বোঝেন, যা আসলে বুঝতে আগে বোঝেন, কথাবার্তা সব কিছু বুঝে নেবেন। আসলে একটা মানুষকে যে কোনো নেগেটিভ কিছু বলতে গেলে বলার আগে চিন্তা করতে হবে লোকটা আসলে তার ফিউচার হয় কিছু ভেবে চিন্তে তারপর তাকে বলবেন। ঠিক আছে, কাজ তো মানুষের থাকেই, প্রবলেম কাজের মধ্যে ভুল থাকবে, সেটা সলিউশন অবশ্যই আছে, কিন্তু এই না মানুষকে ব্যবসা পরিচালন বা এরকম হিংসাম এই জিনিসগুলো আমি পছন্দ করি না, বা আমি করিও না এগুলো মানুষের সাথে। আরে ভাই, আমার যদি এতই ভাব থাকতো তাহলে আপনাদের সাথে কথা বলতাম না, এই ধরনের ফুটেজও দিতাম না ভিডিওর মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে আপনারা যারা আমাকে চেনেন যতটুকু, আসলে আমি কেমন মানুষ বা আমার সাথে যারা চলে, আপনারা হয়তো দূর থেকে অনেক কিছু মনে করেন, হয়তো আমার চেহারা মধ্যে, ফেসের মধ্যে অনেক কিছু আপনারা বুঝতে পারেন, আসলে তা না। বাস্তবে আসলে অনেক আমি কেমন সেটা যারা আছে তারাই বোঝে। মানুষ হিসেবে আসলে মানুষের সাথে ওইরকম খারাপ কিছু করবো তা না, কখনোই না। যাই হোক, 80,000 কিলো পর ইঞ্জিনটা রিভিল করবো এবং ইঞ্জিনের যা কাজ আছে আমরা সেগুলো করবো, এবং বেরিং থাকতে পারে, দুই একটা বেরিং থাকতে পারে, আর পিস্টন সিলেক্টর ব্লক যেগুলো থাকে আর যেগুলো দরকার সেগুলো আমরা কাজ করে যাবো। তো আশা করি আমি কথাগুলো বললাম একটু হলেও বুঝতে পারছেন, আর আমরা এটা কাজ করি, তারপরে এটা বাকিটা দেখা যাবে ইঞ্জিনের কী অবস্থা দাঁড়ায়। ওগুলো যারা দেখেন একটু লাইক শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন।